ঋতু পরিবর্তন আছে বলে কিন্তু অনেক ঘটনা ঘটেছে। কেমন? এই ঋতু পরিবর্তন হয় বলে মহাসাগরের জলের স্রোত জন্মায়, ওশান কারেন্টস। মহাসাগরে জলের স্রোত জন্মানোর ফলে আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত তৈরি হয়। আর আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত থাকে বলেই মেঘ একদিকে জন্মে অন্যদিকে পুঞ্জীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সুফলা করে। যদি এটি না করতো, পৃথিবী জন্মের পরপর একটি ধুধু মরুভূমিতে রূপান্তরিত হতো, সেখানে কোনোদিন কোনো প্রাণের সঞ্চার হতো না। সুতরাং ওই 23.5 ডিগ্রি হেলে থাকার জন্যই নাকি ঋতু পরিবর্তন, তার জন্য পৃথিবীতে প্রাণ। তারপরে যে জিনিসটা অন্তত উপকূলবর্তী অঞ্চলে আমরা সবাই থাকি, জোয়ার ভাটা। আমাদের কাছে কিছুই না, দিনে দুবার জোয়ার হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে। কিন্তু জোয়ার ভাটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরকম? কেন আমরা ক্লাস 5-6 পড়েছি যে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল মহাসাগরের জলে। ডাঙায় এলো কি করে? হঠাৎ কি ঠ্যাং গজিয়ে গেছিল? তা না। প্রতিদিন জোয়ারের জলের সঙ্গে সঙ্গে ভেসে আসতো বহুকোষী জীবন। জল নেমে যেত, তারা ডাঙায় আটকা পড়ে মারা যেত। কোটি কোটি বছর ধরে তারা ডাঙায় বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে। সেই থেকে বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণ, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণী, হনুমান, তার থেকে আমরা এসেছি। সুতরাং আমরা যে আছি, জোয়ারের জল আছে।